হাই ঘুমায় গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে ঘুম থেকে কিন্তু সবাই উঠতে অনেকটাই লেট করে দিয়েছি, প্রায় 9টা বাজে। কালকে যেহেতু বিয়ে বাড়ি ছিল, অনেক রাতে আসা হয়েছে, এই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠতেও কিন্তু দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠেই দেখি যে মেসোমশাইদের বাড়িতে কিন্তু যেহেতু এখন সবাই ধান লাগিয়েছিল, তো সেই সমস্ত ধানগুলো তোলা হয়ে গেছিলো। তো এখানে উঠোনেই ছিল, ঢাকা দেওয়া ছিল, মানে ধান যেহেতু হচ্ছে মা লক্ষ্মী, ওই জন্য একটা নির্দিষ্ট দিন দেখে তো সেটাকে এখন বিক্রি করে দেবে। তো এই জন্য দেখো উঠোনেই রাখা ছিল। তারপরে যারা মানে কিনতে আসে, তো এইভাবে সবাই নিয়ে এসেছিলো। তো যাদের গ্রামে বাড়ি তারা তো ব্যাপারগুলো জানোই, তো আমাদের কিন্তু দেখে বেশ ভালো লাগছে। তারপরে দেখো এদিকে তো ব্রাশ করে বসে রয়েছি, আর দিদিভাইদের বাড়িতে হচ্ছে গরু, তাই গরুর খাঁটি দুধ দিয়ে দিদিভাই কিন্তু চা বানিয়েছিল, আর চাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। বের করে দিচ্ছে। রুমালটা কি করলা? ভিডিও থাম্বনেলটা দেখে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের কিন্তু ভিডিওটা আজকে অনেক 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 ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। তো সকালবেলায় খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি, দেখো আমরা খালি আর হচ্ছে সানগ্লাস। তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে হচ্ছে কাঁকড়া ধরতে। জানি না পাবো কি না, কিন্তু আনন্দ। আর রোদ দেখো, প্রচণ্ড পরিমাণে রোদ। আর এদিকে সব দেখো আলু, মানে এখন লাগিয়েছে, দেরি আছে। কোথায় যাচ্ছি আমরা বল? কাঁকড়া ধরতে। আমরা যাচ্ছি এখানে ছোটো জায়গা, হ্যাঁ, যে আমি হাঁটতে পারছি না। আর আমরা তো পুরো চটি হাতে নিয়েছি এখন। আমি আর আমাদের সঙ্গে শুধু আরও অনেকেই আছে, তারাও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। শোনো টাকা, কি হাওয়া! তো দেখো এদিকে হচ্ছে পুরো কাশফুলে ভর্তি, আর আমরা হচ্ছে কাশফুল পাই না। প্রচুর কাশফুল, প্রচুর। তার সঙ্গে কটা ছবিও তুলে নিয়ে যাবো। আর দেখো জায়গাটা কত সুন্দর। দাঁড়াও, নদীর ধারটায় যাই, তখন তোমাদেরকে দেখাবো। দেখো এইদিকে সব ধানগুলো কেটে সব এনে রেখে দিয়েছে। দেখো কিরকম চারদিকে কাশফুল। দেখি কাশফুলের বোন। কাশফুলের বোন স্নান হয়ে গেছে, আসতে বারণ করলাম তাও এসছে। হ্যাঁ, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর দেখো এদিকেও কাশফুল, আর এদিকেও কাশফুল। আর আমাদের দিকে তো কাশফুল পাওয়া যায় না, ছবিও তোলা যায় না। দেখো ওইদিকে দিদি আর অমিত দুজনে মিলে হচ্ছে কাঁকড়া ধরছে। আমরা আর নাবিনি, ভেবেছিলাম কাঁকড়া ধরবো। দাঁড়াও, কাঁকড়া ধরছে তোমাদেরকে দেখাই। ওই যে দিদি ধরেছে কাঁকড়া। দিদি আর অমিত মিলে নেমে পড়েছে কাঁকড়া ধরার জন্য, আর জল রয়েছে তো নামতে ভয়ও লাগছে। দেখি যদি বোন নাবে তাহলে কিন্তু আমিও নেমে পড়বো। ফুটে ফুটে যাবে। আমি তো জুতো আনিনি। কি ঠান্ডা জল। দেখো আমরা এখন কাঁকড়া ধরতে এসেছি, গ্রামে এসেছি আর কাঁকড়া ধরবো না? সাথে যাই আমি একটু করি। দেখো আমরা এখন জলে নেমে পড়েছি, এখন ধরবো হচ্ছে কাঁকড়া। দেখো উপরে কত লোক, উপরে সবাই আছে। তারপর আমরাও এসেছি ওইদিকে সবাই। কই দেখো, কাঁকড়া ধরতে এসে লাস্টে শেষমেশ পেয়েছে মাছ। পুঁটি মাছের ঝোল হবে। টাকা টাকা নড়ছে, টাকা। পুঁটি মাছটা কিন্তু নড়ছে। এই যে দেখো কত বড় মাছ পেয়েছি, কত বড়। এই মাছটা কিন্তু লাফাচ্ছে। এই তো মাছ। হ্যাঁ, ও দেখো দিদি ধরেছে মাছ। মাছগুলো দিয়ে দে। দেখো কাঁকড়া, পেয়েছি, এই যে কত কাঁকড়া। এই বালতি ধরুন করে। এই যে বড় মাছটা দিয়ে দিলাম এর মধ্যে। আমরা সবাই জলে নেমেছি বলে পুকু এখন জলে নামার জন্য অস্থির। বাড়ি থেকে স্নান করে এসেছে। কদিন আগে তো প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল, তো জলে না নামাতে চাইছি না, কিন্তু আমাদের নামা দেখে ও অস্থির হয়ে পড়েছে ওপর থেকে। তাই ভাবলাম ওকে একটু কোলে নিয়ে নিই। ফোনটা আমার হাতে ছিল, ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, কিন্তু ওকে নিয়ে তো দুটো কাজ একসাথে করতে পারবো না, তাই ফোনটা ওইদিকে দাদার হাতে দিয়ে দিলাম। আর ওইদিকে হচ্ছে এখন পুকুকে একটু নেবো কোলে, যাই একটু নামাই, তো নামিয়ে একটু পাটা জলের মধ্যে চুবিয়ে তারপর ওকে আবার ওপরে তুলে দেবো, কেন স্নান টান করে এসেছে তো। তো আর নামতে কিন্তু আমারও ভয় লাগছিল, কেন বলো তো, যদি বাই চান্স পড়ে যায় তাহলে কিন্তু পুরো স্নান হয়ে যাবে। ওই যে দেখো যেই কোলে এসেছে সেই মানে এখন হচ্ছে নিচে নামার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, বলছে এখন আমাকে নামিয়ে দাও, কিন্তু নামাতে চাইছি না, কারণ ঠান্ডা লেগে যাবে। আর জলটা না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল,
আর আমরা কিন্তু দেখো ওখানে আমি রয়েছি, দিদিভাই রয়েছে, বোন রয়েছে, ওদিকে দিদি রয়েছে, ওইদিকে হচ্ছে অমিত, সবাই মিলে কিন্তু কাঁকড়া ধরছি। কিন্তু এদিকটায় না কাঁকড়া খুব একটা পাওয়া যাচ্ছে না, তাই সবাই মিলে বলছিল যে একটু দূরে মানে ওই দিকটায় যাব। আর বেলাটাও তো অনেকটাই হয়ে গেছে, তো সকালে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা এসেছিলাম, মানে প্ল্যানিং করেইছিলাম, মানে কালকে বলেছিলাম যে আজকে করেছি আসবো। আমরা, বেশি কাঁকড়া পাইনি, অল্প কাঁকড়া পেয়েছি যেহেতু রোদ হয়ে গেছে। তো আগে তো ছিলাম ওই দূরে, দেখো ওই দিকটাই ছিলাম। তো এখন যাব হচ্ছে ওই সামনে। তো কালকে তো জল সাজদা হয়েছিল, মানে যেই ঘাটে আমরা এসেছিলাম জল সাজতে, সেখানেই যাবো। ওদিকটা জলটা একটু ঘোলা ঘোলা, আর এখানটার জলটা না খুব পরিষ্কার। আর একটা জিনিস এখানে ভালো লাগে, সেটা হচ্ছে কাশফুল। কত কাশফুল! আমাদের দিকে তো কাশফুল পাই না, মানে যখন সবাই ছবি টবি ছাড়ে না, তখন ছবি তুলতেও ইচ্ছা করে, কিন্তু পাই না। আর এখানে তো কাশফুলগুলো দেখে বেশ ভালো লাগছে। আর মাঠে কিন্তু আজকে আমরা অনেকে এসেছি, দেখো সবাই দাঁড়িয়ে। আমি রয়েছি, আমার বোন রয়েছে, দাদা রয়েছে, দিদিভাই রয়েছে, বড়মশাই রয়েছে, তারপরে কিন্তু দিদিভাইয়ের ভাই রয়েছে, ভাইয়ের বউ রয়েছে, দিদিভাইয়ের দিদি আছে, জামাইবাবু আছে, ছেলে মেয়ে, মানে বুঝতে পারছো কত লোক। আর এতটা রোদ না, হাঁপিয়ে হয়ে গেছে, সেটা আমার কথা শুনে বুঝতেও পারছো। আর জলটা ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর এখানে দেখো, এই যে এখন আমরা যাচ্ছি হচ্ছে, এখানে এখন আলু লাগাইনি, তো মাটিটা এখন সব রেডি করছে। অত ভালো জানি না, যাদের গ্রামের বাড়ি তারা তো জানবেই। তো এখানে মাটিগুলো সবে মানে রেডি করছে, তো এই জন্য এখন মাঠে মাঝখান থেকে আমরা যাচ্ছি, বেশ ভালো লাগছে। আজকে আবার বিকালবেলায় একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো যখন যাব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমার হাতে দেখেছো কতগুলো কাশফুল রয়েছে, তবে কাশফুলগুলো না একটু শুকিয়ে গেছে। তো সঞ্জিতদা কাশফুলগুলো তুলেছিল, তাই ভাবলাম আমি একটু নিয়ে ভিডিও তুলে নিই, কিন্তু বেশ ভালোই লাগছে। দেখো এইখানে এবার কাঁকড়া পাওয়া যাচ্ছে, কতগুলো পেয়েছিস দেখি। এই দেখো কতগুলো কাঁকড়া, এই যে নেমে পড়েছে। আবার আমরা স্নান করবো। দেখো উল্টে পাল্টে সব মাছ আছে। নিচু আছে। এই তুই লাঠি নিয়ে কি করবি? এই যে মাছ 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 পেয়েছি। উগলি, এই যদি পড়ে যায় আমাকে ধরবে। ওইদিকে আমরা সবাই চলে এসেছি বলে সাথীও কিন্তু চলে এসেছে। আমরা তো সবাই এখানে, ওর কি আর বাড়িতে মন টেকে বলো? তো ওই জন্য চলে এসেছে। আর কাঁকড়া ধরার সময় কিন্তু ওদিকে দিদিভাই কলমি শাক তুলেছিল, তো সেই শাকগুলো আবার সাথীর হাতে দেওয়া হয়েছে। দেখেছো এদিকে কিন্তু অনেকগুলো কাঁকড়া ধরা হয়েছে, কিন্তু আমি কিন্তু একটা কাঁকড়াও এখনও পর্যন্ত ধরিনি। মানে আমার একটু ভয় লাগে, ওই যদি কাঁকড়া যদি কামড়ে দেয় তাহলে তো গেলাম। তো দিদিভাই, দিদি, ছোট আর ওদিকে অমিত, 4 জন মিলে কাঁকড়া ধরেছে। গেছিলাম, কাঁকড়াও ধরেছি, কিন্তু কাঁকড়া না, দেখো কাঁকড়া রয়েছে, তারপর দেখো কাঁকড়া রয়েছে, তারপরে শিং মাছ রয়েছে, পুঁটি মাছ রয়েছে, দেখেছো তো কত কাঁকড়া। আর এইগুলো হচ্ছে আজ রাতে রান্না হবে। তো বাঁকুড়ায় এসে আমরা কাঁকড়া ধরলাম, তারপরে ধান কেটেছি, ওদিকে আবার হচ্ছে কপিও কালকে কেটেছি। চলো, এসে কিন্তু খুব আনন্দ হচ্ছে। তারপরে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে বোন এখন এখানে কাঁকড়াগুলো বাছতে বসে পড়েছে। তো দিদিভাই বললো এগুলো এখন বাছতে হবে না, কেননা আমরা হচ্ছে বিকালবেলায় আবার একটা জায়গায় বেড়াতে যাব। তো কোথায় বেড়াতে যাবো সেটা কিন্তু আমি তোমাদেরকে বলবো না। যদি তোমরা জানতে চাও যে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি, তার জন্য কিন্তু তোমাদেরকে পরের ভ্লগটা দেখতে হবে। তো এখন হচ্ছে সবাই তো স্নান করবো। ওইদিকে হচ্ছে দিদিভাইদের বাড়িতে রয়েছে হচ্ছে শ্যালো মেশিন, তো ওই শ্যালো মেশিনে স্নান করবো। তো সবাই এখন অপেক্ষা করছি। আর বোন দেখো এদিকে একটা একটা করে কিন্তু কাঁকড়া ভেঙেই যাচ্ছে। তো আজকের ভ্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি তোমাদের ভ্লগটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। বাই বাই।